জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। রাজধানী সহ সারা দেশে 93 জন নিহত। এদিকে কারফিউতে প্রচলিত আইনের আলোকে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। জানাবো সারা দেশে সংঘর্ষে বিজিবির অর্ধ শতাধিক সদস্য আহত, 20 এর অধিক থানায় হামলা, আহত প্রায় 3 শতাধিক পুলিশ। এদিকে সারা দেশে সব পোশাক কারখানা অচল ঘোষণা। জানাবো লক্ষ্মীপুরের তাহের পুত্র টিপুর বাসা থেকে গুলি, নিহত 8। এবারে ছাত্র জনতার এক দফার ডাকে সবাই ঢাকা চলুন, হেফাজতে ইসলাম। আরও থাকবে জাবিতে 6 হলের তালা ভেঙে হলে উঠল শিক্ষার্থীরা। সবশেষে জানাবো এক মুহূর্তের জন্যও সরকারকে বিশ্বাস করবেন না আন্দোলনকারীদের উদ্দেশ্যে কর্নেল অলি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানী সহ সারা দেশে 93 জন নিহত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার 4 আগস্ট দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানী সহ সারা দেশে 19 জেলায় 93 জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় 7 জন, মুন্সিগঞ্জে 3 জন, মাগুরায় 4 জন, পাবনায় 3 জন, রংপুরে 4 জন, সিরাজগঞ্জে 13 পুলিশ সদস্য সহ মোট 23 জন, বরিশালে 1 জন, ভোলায় 3 জন নিহত, বগুড়ায় 5 জন, জয়পুরহাটে 1 জন, ফেনীতে 8 জন, কিশোরগঞ্জে 5 জন, কুমিল্লার দেবিদ্বারে 1 জন, নরসিংদীতে 6 জন, সিলেটে 5 জন ও লক্ষ্মীপুরে 8 জন, শেরপুরে 3 জন, হবিগঞ্জে 1 জন, সিলেটে 5 জন ও ঢাকার সাভারের আশুলিয়ায় 1 জন নিহত হয়েছেন। কারফিউতে প্রচলিত আইনের আলোকে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। কারফিউতে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। প্রতিষ্ঠানটির পরিচালক শামিউল দৌলা চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে চলমান সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির পুনরায় অবনতি হওয়ায় 4 আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। জনগণের জানমাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকল্পে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে। এ ব্যাপারে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সারা দেশে সংঘর্ষে বিজিবির অর্ধ শতাধিক সদস্য আহত। বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে গিয়ে সারা দেশে 50 জন বিজিবি সদস্য আহত হয়েছেন। রোববার 4 আগস্ট রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সারা দেশে দায়িত্ব পালনকালে বিজিবির অর্ধ শতাধিক সদস্য আহত হয়েছেন। এর আগে পুলিশ সদর দপ্তর এক বার্তায় জানায়, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে 13 পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সারা দেশে সন্ত্রাসী হামলায় 3 শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছে। এছাড়া রংপুরের গঙ্গাচড়া, মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ, বদরগঞ্জ ও গঙ্গাচড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ থানা, সিরাজগঞ্জের এনায়েতপুর, উল্লাপাড়া ও শাহজাদপুর থানা, হবিগঞ্জের মাধবপুর ফাঁড়ি, ময়মনসিংহ রেঞ্জ অফিস, নারায়ণগঞ্জ, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় ও দিনাজপুর সদর থানায় হামলা হয়েছে। হামলার ঘটনায় আহত পুলিশ সদস্য প্রায় 3 শতাধিক। সারা দেশের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা। চলমান ছাত্র আন্দোলনের কারণে দেশের সব তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি। রোববার বিজিএমইএ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজিএমই এর সভাপতি এস.এম. মান্নান কোচির সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শ্রমিক কর্মচারী ভাই বোনদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব পোশাক শিল্প কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি অনুরোধ করা হলো। লক্ষ্মীপুরে তাহের পুত্র টিপুর বাসা থেকে গুলি, নিহত 8। লক্ষ্মীপুরে প্রয়াত সেই আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ছেলে উপজেলা চেয়ারম্যান এ.কে.এম. সালাউদ্দিন টিপুর বাসা থেকে চালানো গুলিতে 8 আন্দোলনকারী নিহত হয়েছেন বলে জানা গেছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা দ্য ডেইলি স্টারকে নিহতের তথ্য নিশ্চিত করেছেন। রোববার বিকেল 4:30টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার তমিজ মার্কেটের পাশে নিজ বাসা থেকে তাহের পুত্র টিপু ও তার সহযোগীরা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করেন বলে জানা যায়। এতে
8 আন্দোলনকারী নিহত হয় ও আহত হয় অর্ধ শতাধিক। নিহতদের মধ্যে ওসমান গনি, মোহাম্মদ কাউসার, আফনানের পরিচয় জানা গেছে। নিহত বাকিদের ও আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায় বিকেলে AKM সালাউদ্দিন টিপু ও তার অনুসারীরা প্রায় 3 ঘন্টা ধরে আন্দোলনকারীদের লক্ষ্য করে অনবরত গুলি করতে থাকে। এ সময় ওই এলাকায় কোনো পুলিশ দেখা যায়নি। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা বলেন, AKM সালাউদ্দিন টিপুর বাসার সামনে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় গোলাগুলি হয় ও হতাহতের ঘটনা ঘটে। ছাত্র জনতার এক দফার ডাকে সবাই ঢাকা চলুন, হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী ছাত্র জনতার এক দফার আন্দোলনে দেশবাসীকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন। রবিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান হেফাজতে আমির। বিবৃতিতে আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, আমাদের দেশের বীর ছাত্র জনতা আগামীকাল সোমবার এক দফার ঢাকা চলো কর্মসূচি দিয়েছে। এর সাথে একাত্মতা পোষণ করে দলমত নির্বিশেষে সবাই আগামীকাল ঢাকা চলুন। এটা আমাদের নয়া মুক্তির লড়াই। যারা এতদিন আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, রাজনৈতিক ও ধর্মীয় স্বাধীনতা রুদ্ধ করেছে, গণহত্যা চালিয়ে মানুষের শান্তি ও সমৃদ্ধি ধ্বংস করেছে, আমাদের জিম্মি করে আধিপত্যবাদের গোলাম বানানোর চেষ্টা করেছে, আজকে তাদের ফ্যাসিবাদী রাজত্বের অবসান ঘটানোর চূড়ান্ত সময় এসেছে। তিনি আরো বলেন, 5 মের গণহত্যার আগুন আজও আমাদের বুকে দাউ দাউ করে জ্বলছে। তখনও বহু লাশ গুম করা হয়েছিল, বন্দুকের নলের মুখে শহীদের সংখ্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, শহীদদের মৃত্যু নিয়ে সংসদে জঘন্য তামাশা ও মিথ্যাচার করা হয়েছিল, কিন্তু আল্লাহর ফয়সালার দিকে তাকিয়ে আমরা ধৈর্য ধারণ করেছি। শত জেল জুলুম, ষড়যন্ত্র ও চাপ মোকাবেলা করে এতদিন আমরা সবর করেছি। আজকে সময় এসেছে রুখে দাঁড়ানোর। আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, এই স্বৈর রাজত্বে একের পর এক গণহত্যা হয়েছে। কোটা আন্দোলনকারী নিরীহ শিক্ষার্থীদের ওপরও গণহত্যা চলছে। এই গণহত্যাকারী জালিম শক্তিকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। তাই সবাইকে বাঁচতে হলে, ন্যায় বিচার পেতে হলে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে ঐক্যবদ্ধভাবে ছাত্র জনতার সাথে রাজপথে সামিল হওয়ার কোনো বিকল্প নেই। জাবিতে 6 হলে তালা ভেঙে হলে উঠল শিক্ষার্থীরা। 6 হলে তালা ভেঙে হলে প্রবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রবিবার বিকেল 4:15টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকৃত শিক্ষার্থীরা মীর মোশাররফ হোসেন হলে তালা ভেঙে প্রবেশ করেন। এরপর একে একে ফজিলাতুন্নেসা হল, রোকেয়া হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল, প্রীতিলতা হল ও শেখ হাসিনা হলের তালা ভাঙা হয়েছে। তবে হলগুলোতে শিক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় আজ তারা হলে অবস্থান করবেন না বলে জানিয়েছেন। আগামীকাল শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি হলে বাকি হলে তালা ভেঙে ফেলে অবস্থান করবেন। এর আগে শনিবার বিকেলে শিক্ষার্থীরা প্রশাসনকে 24 ঘন্টার মধ্যে আবাসিক হলগুলো খুলে দেওয়ার সময় বেঁধে দেন। প্রশাসন এই সময়ের মধ্যে হল না খুলে দিলে শিক্ষার্থীরা নিজেরাই হল খোলার ব্যবস্থা করবেন বলে ঘোষণা দেন। এর প্রেক্ষিতে রবিবার হলের তালা ভাঙেন তারা। এক মুহূর্তের জন্যও সরকারকে বিশ্বাস করবেন না, আন্দোলনকারীদের উদ্দেশ্যে কর্নেল অলি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উদ্দেশ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বলেছেন, এই নিষ্ঠুর ও অমানবিক স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করবেন না। আপনাদের যৌক্তিক দাবি থেকে 1 সুতা পরিমাণও সরা যাবে না। রোববার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। আন্দোলনকারীদের উদ্দেশ্যে অলি আহমেদ বলেন, আপনারা বেঈমান, মুনাফিক, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, আপনাদের হত্যাকারী এবং গণতন্ত্র হত্যাকারীদের কথায় বিভ্রান্ত হবেন না। তারা বিভিন্ন জনকে বিভিন্নভাবে আন্দোলন নস্যাৎ করার জন্য আপনাদের পিছনে লেলিয়ে দিয়েছে। মনে রাখবেন, বাংলাদেশের জন্য এটি দ্বিতীয় মুক্তিযুদ্ধ। আর আমাদের ছাত্র সমাজ, আমাদের ছেলেমেয়েরা, আমাদের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ প্রজন্মের উপর আঘাত এই জাতি কখনো মেনে নেবে না। যে বা যারাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপর আঘাত করবে, তাদেরকে অবশ্যই জনগণের সামনে জবাবদিহি করতে হবে।